হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গ্রিনফিল্ড স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র সাল 2026। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব ইংরেজি দ্বিতীয় পর্যায় ক্রমিক মূল্যায়নের 11 দাগের কোশ্চেনটি। তো মেদিনীপুর টাউন স্কুল হেরিটেজ, তো পেজ নাম্বার হলো 82। তো পুরো কোশ্চেনটি আমরা অ্যান্সার সহ আলোচনা করব। তো যারা চ্যানেলটিতে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো এই দাগের রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। সঠিক উত্তরটি নির্বাচন করব। রানিং পিরিয়ড কেপস ইজ ডিফিকাল্ট উইথ অনলি টু। দ্য ন্যারেটর নেভার কোয়ারেলড উইথ। লেখকের সাথে কখনো ঝগড়া হতো না কার? ক্লাউডের। বি দেয়ার কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে আমরা ইনফরমেশনটি নিয়ে পূরণ করব। অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কেম উই সেলড ব্যাক টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড। বসন্ত আসার সাথে সাথে আমরা আমাদের প্রিয় দ্বীপে ফিরে গেলাম। ফাদার লুকড সরফুল হোয়েন ক্লাউডস অ্যান্ড দ্য ন্যারেটর আস্কড হিম অ্যাবাউট দেয়ার রিলেটিভস। বাবা দুঃখিত হয়েছিলেন যখন ক্লোদ এবং বর্ণনাকারী তাকে তাদের আত্মীয়দের সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। তো এরপরে দেখো সি দাগের answer the following question. What was the reaction of the narrator's father when asked about relatives? মানে আত্মীয় স্বজন জানতে চাইলে কথকের বাবার প্রতিক্রিয়াটা কি রকম ছিল আর কি। The narrator's father looked very sorrowful when asked about relatives. He said it was all his fault. But Cloud and the narrator did not understand what he meant. মানে আত্মীয় স্বজনদের কথা জিজ্ঞাসা করলে বর্ণনাকারীর বাবা খুবই দুঃখিত হয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে এটি তার সমস্ত দোষ, কিন্তু ক্লোদ এবং বর্ণনাকারী বুঝতে পারেননি তিনি কি বোঝাতে চেয়েছিলেন। ওকে, এরপরে দুয়ের দাগের এখানে একটি পয়েম দেওয়া আছে, তো আমরা পয়েমটিরও কোশ্চেন আনসারগুলি এখন আলোচনা করব। এর দাগে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। তো সঠিক উত্তরটি নির্বাচন করব। দ্য কল্ট অফ দ্য রানিং টাইড। তো যাত্রা শেষে আর কি এখানে বলছে দ্য কল অফ দ্য রানিং টাইড। তো এখানে সঠিক উত্তর হবে 2, ক্যান নট বি ডিনাইড। দ্য পয়েট উড লাইক টু হেয়ার দ্য ক্রাই অফ। তো এখানে হবে সিগালস। এরপরে দেখো বি দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। তো সঠিক উত্তরটি অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তো হোয়াট ডাজ দ্য পয়েট সিক অ্যাট দ্য এন্ড অফ দ্য জার্নি। যাত্রা শেষে কবি কি চেয়েছেন আর কি। হোয়াট ডাজ দ্য পয়েট সিক অ্যাট দ্য এন্ড অফ দ্য জার্নি। হোয়াট, তো যাত্রা শেষে কবি কি চেয়েছেন। দ্য পয়েট সিক এ কুইট স্লিপ অ্যান্ড এ সুইট ড্রিম হোয়েন দ্য লং ভয়েস ইজ ওভার। দীর্ঘ সমুদ্র যাত্রা শেষ হলে কবি শান্ত ঘুম এবং মিষ্টি স্বপ্নের সন্ধান করেন। এরপরে আলোচনা করব হোয়াট কাইন্ড অফ এ ডে ডাজ দ্য পয়েট ওয়ান্টস ফর হিজ সি ভয়েস। কবি তার সমুদ্র যাত্রার জন্য কি ধরনের দিন চান। দ্য পয়েট ওয়ান্টস এ উইন্ডি ডে উইথ হুইল ক্লাউডস ফ্লাইং দ্য স্প্রে ফ্লাং দ্য স্পাম ব্লাউন অ্যান্ড সি গোলস ক্রাইং। কবি একটি বাতাসের দিন চান, সাদা মেঘের স্পুম উড়িয়ে যায় এবং সাগর গলদের যেটা কান্না। এরপরে আলোচনা করব এখানে একটি আনসিন দেওয়া আছে, তো পুরো আনসিনটি একটু বাংলা মানে সহ আলোচনা করব, তারপরে কোশ্চেন আনসারগুলি। As the city celebrated Satyajit Ray 102 birth anniversary on Tuesday. মঙ্গলবার যখন শহরটি
সত্যজিৎ রায়ের 102তম জন্মবার্ষিকী উদযাপন করেছে। অ্যান্ড অল curiosity shop is Bhavanipur, which supplied numerous props to the maestros below classics. ভবানীপুরে একটি পুরনো কৌতূহলের দোকান যা উস্তাদদের প্রিয় ক্লাসিকের জন্য অসংখ্য প্রপোজ সরবরাহ করেছিল। Found itself staring at a bleak future with no one interested in talking over the reins of business after the current proprietor. তো নিজেকে একটি অন্ধকার ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকতে দেখেছিল। বর্তমান মালিকের পরে ব্যবসার লাগাম নিতে কেউ আগ্রহী ছিল না। ফ্রম দ্য চেসবোর্ড ইন শতরঞ্জ খিলাড়ি টু দ্য conical caps owned by the peasants in Hirok Rajar Deshe to the skeletons in Bomkesh Bokshi's study in Chirokhanna. শতরঞ্জকে খিলাড়িতে দাবার বোর্ড থেকে হীরক রাজার দেশে হীরক রাজার দেশের কৃষকদের পরা শঙ্কুযুক্ত টুপি থেকে চিড়িয়াখানা ব্যোমকেশ বক্সির অধ্যয়নের কঙ্কাল পর্যন্ত দ্য নাও 116 years old shop DK Makeup used to be known as Gopi Babur Dokan has supplied many artifacts to the outdoor for the movies. তো এখন 116 বছরের পুরনো দোকানে ডিকে মেকআপ, যা গোপীবাবুর দোকান নামে পরিচিত ছিল, সিনেমার জন্য লেখককে অনেক নিদর্শন সরবরাহ করেছে। অমল ব্যানার্জি, who has inherited the shops once run by his grandfather Rashika Mohan Banerjee Gopi Babu, says his generation is the last one that has shown any interest in running the establishment. অমল বন্দ্যোপাধ্যায়, যিনি উত্তরাধিকারী সূত্রে দোকানটি তার দাদা রাশিকা মোহন ব্যানার্জির দ্বারা চালাতেন, তিনি বলেছেন যে তার প্রজন্মেই সর্বশেষ যে প্রতিষ্ঠানটি চালানোর আগ্রহ দেখিয়েছে। তো জেন নেক্সট হ্যাজ অপটেড আউট বিকজ ইট ইজ নো লঙ্গার প্রফিটেবল। তো জেন নেক্সট অপ আউট করেছে কারণ এটি আর লাভজনক নয়। Tucket. Away in blind land of Ashutosh Mukherjee Road in South Kolkata, DK Makeup is a treasure trove for movies buffs in general and for raw fans in particular. দক্ষিণ কলকাতার আশুতোষ মুখার্জি রোডের কাছে একটি অন্ধ গলিতে আটকে থাকা ডিকে মেকআপ সাধারণভাবে সিনেমা প্রেমীদের জন্য এবং বিশেষ করে সত্যজিৎ রায়ের ভক্তদের জন্য একটি ভান্ডার। এরপরে আমরা কোশ্চেন আনসারগুলি এখন আলোচনা করব। Take the right answer. The name of the film with which a chessboard is associated with a, তো এখানে শতরঞ্জি কে খিলাড়ি সঠিক উত্তর হবে। দ্য পেজেন্টস রোর কোনিক্যাল ক্যাপসিস, তো হীরক রাজার দেশে হবে। দ্য সিটি সেলিব্রেটেড সত্যজিৎ রায় 102 বার্থ অ্যানিভার্সিটি অন টুয়েসডে, মঙ্গলবারের দিন। দ্য মেনশনেড কিউরিওসিটি শপ ইজ
116 বছরের পুরনো। এরপরে আলোচনা করব বি দাগের, এখানে টিএফ বসাবো শুধু, তার সাথে সাবঅর্ডিনেট স্টেটমেন্টগুলি লিখবো। দ্য নেম, সাবঅর্ডিনেট স্টেটমেন্ট লিখতে হবে না, শুধু টিএফ বসাবো। দ্য নেম অফ গোপী বাবু শপ ইজ নাও ডিকে মেকআপ, তো এটা সঠিক হবে, তো আমরা টি লিখবো। দ্য নেম অফ প্রেজেন্স প্রোপ্রিয়েটর অফ দ্য শপস ইজ অমল ব্যানার্জি, এটাও সঠিক, তো এখানে আমরা টি লিখবো। দ্য নেম অফ অমল ব্যানার্জি ফাদার ওয়াজ রাশিকা মোহন ব্যানার্জি, এটা ফলস, এফ লিখবো। যে নেক্সট হ্যাজ অপটেড আউট বিকজ হিজ বিজনেস ইজ নো লঙ্গার প্রফিটেবল, তো এটা লাভজনক নয়, যে নেক্সট, তো এটা অবশ্যই সঠিক হবে, টি লিখবো। এরপরে দেখো সি দাগের, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। তো হোয়ার ইজ গোপী বাবু শপস সিটুয়েটেড, তো গোপী বাবুর দোকানটি কোথায়? তো গোপী বাবু শপ ইজ সিটুয়েটেড ইন এ ব্লিন্ড ল্যান্ড অফ আশুতোষ মুখার্জি রোড ইন সাউথ কলকাতা, মানে গোপী বাবুর দোকানটি দক্ষিণ কলকাতার আশুতোষ মুখার্জি রোডের কাছে একটি অন্ধ গলিতে অবস্থিত। এরপরে আলোচনা করব আমরা নেক্সট পেজে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি বি দাগের। Works on coffee plantation have to pick the beans by hands after the beans, তো এখানে সঠিক উত্তর হবে হ্যাভ, তো হ্যাভ বিন গ্যাদারেড হবে। এরপরে দে আর রোস্টেড অ্যাট হাই টেম্পারেচার। এরপরে পাশের দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড। তো রিড আউট দ্য ফলোইং সেন্টেন্স অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন গিভেন ইন ব্র্যাকেটস। মাদার সেড টু মি রেসপেক্ট ইউর এল্ডার্স, তো চেঞ্জ দ্য ইনডাইরেক্ট স্পিচ করবো আমরা এটাকে। তারপরে হি ইজ অ্যান অনেস্ট ম্যান, তো টার্ন ইনটু দ্য কমপ্লেক্স সেন্টেন্স, তো এই দুটি কোশ্চেনের অ্যান্সার একবারে আলোচনা করতেছি। তো মাদার টোল্ড মি টু রেসপেক্ট মাই এল্ডার্স, তারপরে হি ইজ এ ম্যান হু ইজ অনেস্ট। এরপরে দেখো এই বি দাগের, এখানে গ্রুপ ভার্ব বসাবো। তো দ্য মিটিং ওয়াজ ক্যান্সেলেড ডিউ টু বেড ওয়েদার, এখানে ক্যান্সেলেড মানে বাতিল করা, তো কল্ড অফ হবে এখানে, যেহেতু পাস্ট করা আছে এখানে কলের সাথেও আমরা ইডি যুক্ত করব। এরপরে দেখো ডেঙ্গু হ্যাজ স্প্রেড ইন দ্য টাউন, স্প্রেড মানে ছড়ানো, ডেঙ্গু শহরের মধ্যে ডেঙ্গু তো দ্রুত ছড়ে আর কি, স্প্রেড। তো এখানে ব্রোক আউট, তো এখানে ব্রেক আউট আছে, তো ব্রোক আউট লিখবো, বিআরও কে, ব্রোক আউট, আউট। এরপরে দেখো ছয়ের দাগে, তো ছয়ের দাগের এখানে আনসিন থেকে আমরা সমর্থক ওয়ার্ডগুলি খুঁজে খুঁজে লিখব। জিনিয়াস, তো এখানে মেস্ট্রো হবে। এরপরে অথর অফ ফিল্মস, তো এখানে আউটওয়ারও হবে। এরপরে দেখো সেকশন সি, সেকশন সির এখানে একটি রাইটিং স্কিল দেওয়া আছে। তো রাইট এ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস অন হাউ বেটার ইজ মেড, ইউজ দ্য ফলোইং, তো এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্টের উপর ভিত্তি করে লিখবো যে কিভাবে মাখন তৈরি করা হয় আর কি, সেটা সম্পর্কে এখন আমরা আলোচনা করব। তো প্রথমে একটা এখানে হেডলাইন বানাবো, হাউ বাটার ইজ মেড, কিভাবে মাখন তৈরি করা হয়। তো বাটার ইজ মেড থ্রো সেভারেল সিম্পল স্টেপ, বেশ কিছু সহজ ধাপের মাধ্যমে মাখন তৈরি করা হয়। তো ফার্স্ট মিল্ক ইজ অবটেন্ড ফ্রম কাউস অর ব্যাফলোস, দেন দ্য ক্রিমস ইজ সেপারেটেড ফ্রম দ্য মিল্ক, তো প্রথমে গরু বা মহিষ থেকে দুধ পাওয়া যায়, তারপরে ক্রিমটি দুধ থেকে আলাদা করা হয়। দিস ক্রিম ইজ পাউডারড ইনটু এ কন্টেইনার অ্যান্ড পাস্টুরাইজড টু রিমুভ গ্রামস, তো এই ক্রিমটি একটি পাত্রে ঢেলে জীবাণু অপসারণের জন্য পাস্তুরিত করা হয়। আফটার পাস্তুরিজ দ্য বাটার মিল্ক ইজ churned to collect the milk fat, তো পাস্তুরাইজেশনের পর দুধের চর্বি সংগ্রহ করতে বাটার মিল্ক মানে মন্থন করা হয়। দ্য ওয়াটার ইজ ড্রেনেড অ্যাওয়ে লিভিং বিহাইন্ড দ্য সলিড ফ্যাট, তো কঠিন চর্বি পিছনে রেখে জল সরে যায়। দিস ফ্যাট ইজ দ্য বাটার, তো এই চর্বি হলো মাখন। দ্য বাটার ইজ দেন ফোর্স ইনটু এ রোলেট টু
মেক ইজ স্মুথ অ্যান্ড ইউনিফর্ম। তো তারপরে মাখনকে জোর করে মানে রোলারের লাগানো হয় যাতে এটি মসৃণ এবং অভিন্ন হয়। তো ফাইনালি ইট ইজ প্যাকেট কেয়ারফুলি অ্যান্ড সেন্ট টু শপ ফর সেলিং। অবশ্যই এটি সাবধানে প্যাকেট করা হয় এবং বিক্রির জন্য দোকানে পাঠানো হয়। তো ফ্রেশ স্মুথ বাটার ইজ এনজয়েড বাই পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড। তাজা মসৃণ মাখন সারা বিশ্বে মানুষ এটি উপভোগ করে। এইভাবে আমরা মাখন কিভাবে তৈরি করা হয় এখন আলোচনা করলাম। Thank you for watching my video.